আপনারা কি জানেন দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমি নিজে আন্দামান সেলুলার জেলে গিয়েছিলাম। পাগল করে দেবেন মাইরি, সত্যি আপনি পাগল করে দেবেন, গোটা বাংলার লোককে পাগল করে দেবেন। তো মাননীয় আপনার বয়স কত? ৭৫। দেশ স্বাধীন হয়ে গেছে প্রায় ৪৭ থেকে ২০২৫। তা আপনার বয়সটা কত? স্বাধীনতার সময় জেল আন্দোলন সব ব্যাপারে মানে নিজেকে আর জাহির করতেই হবে। সত্যিই মাইরি মানে ভাটবাজের কি জিনিস, কি জিনিস আপনি। আন্দামান সেলুলার জেলে গেছিলেন, আপনি না বলেছিলেন যে আপনার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিল? আপনি কি বাবার কোলে যেতেন? মানে জাহির একটা করতেই হবে। যেমন মানে সব ব্যাপারে আমি পারদর্শী, মানে সব জানতা কামচাওয়ালার টাইপের কথা আছে গ্রাম বাংলার লোকে। অনেকে বলে যারা সব জানে তারা নাকি সব জানতা কামচাওয়ালা বলে, এটা গ্রাম বাংলার কথা। আপনাকে এখন ঠিক সেরকম মনে হচ্ছে, আপনি জানেন না, করেননি, এরকম কোনো কিচ্ছু ভারতবর্ষের ইতিহাসে নেই। নেহাত আপনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তা নাহলে ভারতবর্ষটা হয়তো সৃষ্টিই হতো না, ভারতবর্ষটা সৃষ্টিই হতো না আপনি না থাকলে। এমন একটা ভাব করছেন। ক্ষমা দেন আমাদেরকে, বাংলার মানুষকে ক্ষমা দেন, ক্ষমা ক্ষমা চাইছি, ক্ষমা। এবার থামুন অন্তত, বাংলার মানুষ পাগল হয়ে গেল। আর নেহাত বাংলার বাইরের সমস্ত রাজ্যের মানুষেরা বাংলা ভাষাটা ঠিক মতন বুঝতে পারে না, তাই তা না হলে পরে আপনি বাংলার বাইরে যে রাজ্যেই যেতেন আপনাকে নিয়ে তারা খিল্লি করতো, খিল্লি। আপনি খিল্লি মুখ্যমন্ত্রী, সত্যিই মাইরি জিনিস পেয়েছি আমরা বাংলা, সৌভাগ্য করে। বাপ বিদায় হলে বাকি এখন এই অপেক্ষায় আছে বাংলা। জানি না আপনারা কি করবেন, নাকি একটা মুখ্যমন্ত্রী পেয়েছেন, অন্তত একটা খোরাক তো তৈরি হয়েছে। সারাদিন ব্যবসাটনিক খাটুনি, সবার মানুষের মানসিকতা ঠিক নেই, অন্তত একটু হেসে খেলে কিছু সময়ের জন্য, রাগ হলেও তো রাগেও তো হাসি হয় অনেক সময়, সে নয় হেসেই নিলেন। কি ভাবছেন?